হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং আজকের এই ভিডিওতে একটা ব্যাপার নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে আজকে সলমান খানের জন্মদিন, সেটা নিয়ে অলরেডি আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছি। তাও ভাবলাম আজকে সিকান্দারের টিজার এলে সেখানে সলমান খানের জন্মদিন নিয়ে কিছু কথা হতো। তো তারপর যখন দেখলাম সিকান্দার টিজার আসছে না, তো তখন মনে হলো যে একটা ভিডিও করি এবং সেখানে সলমান খানকে নিয়ে কিছু কথা বলি। তো আজকে সলমান খান 59 বছর বয়সে পা দিল। দেখতে দেখতে 59 বছর হয়ে গেল, কিন্তু আজ ওই ইন্ডাস্ট্রিতে এদের জায়গা বা এদের অবদান কতটা ভয়ঙ্কর সেটা আমরা খুব ভালো করে জানি। এবং আজকে মানে নতুন নতুন যারা রয়েছে তারা দেখে অনেক সময় বলে সলমান খান তো ফ্লপ স্টার, সলমান খানের কী রয়েছে, এরকম ধরনের বিভিন্ন রকম কথাবার্তা আমরা নানা রকম সময় শুনতে পাই বা বলতে শুনতে পাই। তো তাতে সলমান খানের কিছু যায় আসে না, কারণ সলমান খান কী সেটার ডেফিনেশন আমরা যারা ছোটোবেলাটা কাটিয়ে উঠছি তারা খুব ভালো করে জানি সলমান খান কী করতে পারে বা কী করতে পারে। এবং সলমান খান, যেটা সব থেকে ভালো লাগে কি, বহু ভালো ভালো কাজ কিন্তু করে এসছে নানা সময় নানাভাবে। হ্যাঁ, কিছু জিনিস ঘটেছে তার জীবনে যেগুলো আনফর্চুনেটলি তাকে পুরোপুরি ক্রিমিনাল বানিয়ে দিয়েছে, সেটাকে আমি কখনোই ডিফেন্ড করছি না, সেটা নিয়ে তো অলরেডি কেস চলছে। কিন্তু তারই মাঝে মাঝে সলমান খানের বহু ভালো কাজকর্ম রয়েছে, তারপরও তাকে বাজে মানুষ ট্যাগ দেওয়া, এবং সেটা নিয়ে সলমান খান চিরটা কাল কাটিয়ে দিল। এবং ইন্ডাস্ট্রিতে তার অবদান নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। এবং মানে স্টারডামের যে ডেফিনেশনটা, সেটা আমি যেটা লিখেওছি আজকে 2008-9-এর পর ওই যে টাইমটা ওয়ান্টেড এলো, তারপর একের পর এক দাবাং, রেডি, বডিগার্ড, এই যে সিনেমাগুলো, সেই সময় দাঁড়িয়ে অন্য কেউ করলে আমার মনে হয় না যে ওই রকম রেকর্ড ব্রেকিং বিজনেস হতো বলে। অ্যাকশন হিরোদের যে আবার কামব্যাক করানোটা, সেটা কিন্তু ওই সময় সলমান খান করে দেখিয়েছিল। সবাই অ্যাকশন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছিল, মানে বলিউডে অ্যাকশন হিরো ডেফিনেশন হারিয়ে গেছিলো, সেই সময় কিন্তু সলমান খানই ফিরিয়ে এনেছিল। তারপর আস্তে আস্তে সলমান খান করার পরে 2018, 19, 20 থেকে বাকিরাও অ্যাকশন হিরো হিসেবে কামব্যাক করলো, তখন সলমান খান খানিকটা সরে গেল। কিন্তু আমি এটাও জানি সলমান খানকে যদি আজকের মতো করে, মানে ওই টাইমে যেরকম কি বাকিদের থেকে এগিয়ে থাকা প্রেজেন্টেশন সলমান খানকে কেউ করে দেখিয়েছিল, যদি আজকের দিনেও করতে পারে, যেটা আমার সিকান্দার নিয়েও আশা রয়েছে, তাহলে কিন্তু এই সিনেমাটা অনেক অনেক রেকর্ড কিন্তু ভেঙে দিতে পারে। কারণ যখন সবাই 100 কোটি নিয়ে লাভালাভি করতে, এই লোকটা 300 কোটি, 350 কোটির বক্স অফিস দিয়েছে, অথচ তখন টিকিট প্রাইস অনেক কম সেই টাইমে দাঁড়িয়ে, তাহলে তোমরা আশা করতেই পারি যে আজকে তার থেকেও ভয়ঙ্কর কিছু হতে পারে। এবার সেটা ডিপেন্ড করছে কন্টেন্টের ওপর, তার সঙ্গে সলমান খানকে কীভাবে প্রেজেন্ট করছে তার ওপর। কারণ অনেকেই সলমান খানকে পেলো, সেইভাবে কিন্তু ইউজ করতে পারলো না। সলমান খান তো যে কোনো সময় সবার জন্য রাজি, মৃত্যুর হুমকির মাঝেও যে কোনো ক্যামিও করে দিতে রাজি, চলো ভাই করে দেবো, কোনো ব্যাপার নয়। এটা তো ভাই সবাই পারে না, না, এটা কিন্তু মানতে হবে। তো যাই হোক, এরই মধ্যে সিকান্দার টিজার আজকে আসার কথা ছিল 11টা 7-এর সময়। আমিও খুবই এক্সাইটেড ছিলাম টিজারটা নিয়ে, কালকে থেকে অলরেডি প্রিমিয়ার করে দেওয়া হয়েছিল। তো এখন যদি তোমরা সেই প্রিমিয়ারে যাও, যেটা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন ইউটিউব চ্যানেলে রয়েছে, সেখানে গেলে তোমরা দেখতে পাবে যে টাইমটা পুরো পাল্টে দেওয়া হয়েছে। মানে টাইম পাল্টে দেওয়া হয়নি, টাইম 11টা 7ই রয়েছে, কিন্তু টিজারের যে ডেটটা সেটা 27 ডিসেম্বর নেই, হয়ে গেছে 28 ডিসেম্বর। তো হঠাৎ কেনই পোস্টপোন, হঠাৎ করে কেন পিছিয়ে গেল? তো এটা নিয়ে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন একটা পোস্ট করেছে, এবং এটাই হওয়া উচিত ছিল। তার কারণ কালকে রাত্রিরে আমাদের ছেড়ে চলে গেছেন প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিংজি, এবং ওনার আমাদের দেশে কতটা অবদান রয়েছে সেটা আমরা সবাই জানি। আমাদের অত্যন্ত পছন্দের একজন মানে প্রাইম মিনিস্টার উনি ওই সময় ছিলেন। মানে ভারতে ওনার অবদান তো কোনো অংশে কম নয়। তো কালকে উনি 92 বছর বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, যেটা সত্যি কথা বলতে গেলে একটা দেশের জন্য আমার মনে হয় কোথাও গিয়ে বড় ক্ষতি। তো সেই হিসেবে সলমান খান এবং তার টিম এবং নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের মনে হয়েছে যে একটা এরকম সময় যখন দেশের এত বড় একটা ক্ষতি হলো, সেরকম একটা টাইমে একটা আনন্দ মুহূর্ত বা একটা এন্টারটেনার টিজার আনাটা কোথাও গিয়ে সমাজের সঙ্গে যায় না। যে কারণে সলমান খান নিজের জন্মদিন হওয়া সত্ত্বেও, কে চায় না নিজের জন্মদিনে এরকম স্টাররা লাফাবে, মানে স্টারদেরকে, সুপারস্টারদের নিয়ে লাফালাফি করবে, মানুষ তার টিজার নিয়ে আলোচনা হবে, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং করবে, কে চায় না? তো এই সব কিছুর মাঝেও সলমান খান নিজের ইগো সরিয়ে রেখে, দেখো নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন যতই পারমিশন নিক, তাকে সলমান খানের থেকে পারমিশন নিতে হবে যে হ্যাঁ এটা করবো কি। তো সলমান খান নিশ্চয়ই হ্যাঁ বলেছে। তো এইটা করতে কিন্তু একটা বড় মনের প্রয়োজন, এটা সবাই পারবে না। কী আছে, তিনি তো প্রাক্তন প্রাইম মিনিস্টার, বলতেই পারতো সলমান খান যে কী আছে চলো ছেড়ে দাও, এ লোকে এন্টারটেনমেন্টই চায়। তো সে কিন্তু এটা বলেনি যে জন্মদিনের দিন এত বড় অ্যানাউন্সমেন্ট ছেড়ে, যেটার জন্য ফ্যান্সরা ওয়েট করেছিল, সেটা ছেড়ে দিয়ে কিন্তু সে নিয়ে আসছে পরের দিন। তো নতুন রিলিজটা হচ্ছে 28 ডিসেম্বর, অর্থাৎ কালকে একদিন পিছিয়ে দেওয়া হলো। চাইলে আজ বিকেল টিকেলও আনা যেত, কিন্তু সে আজকে আনলোই না। নিজের জন্মদিনটাকে সেইভাবে একটা, মানে প্রাইম মিনিস্টার মৃত্যুকে সেইভাবে গুরুত্ব দিল, এটা কিন্তু খুবই শিক্ষণীয় একটা ব্যাপার। সবাই খারাপ দিকটা দেখে, ভালো দিকটা দেখে না। তো যে কারণে আজকে আসছে না, কালকে আসতে চলেছে, এবং ঠিক সকাল 11টার সাথেই আসছে। আমি মনে করি এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত, এটা খুবই শিক্ষণীয় সবার জন্যই, যে হ্যাঁ সবসময় নিজের দিকটা ভাবলে হয় না, গোটা দেশের স্বার্থটাও দেখতে হয়। সেই জিনিসটা কিন্তু সলমান খানের মধ্যে বরাবরই রয়েছে, এবং আজকেও কোথাও গিয়ে প্রমাণিত হলো। এটা সবাই পারবে বলে আমার তো মনে হয়, এটা খুব ভালো লাগলো দেখে। যে কারণে আজকে আসছে না, কালকে আসছে, এবং এটা আমি মনে করি খুবই ভালো একটা সিদ্ধান্ত। অপেক্ষার ফল ভালো হয়,
দেখা যাক কেমন হয়, কালকের জন্য আমাদের ওয়েট করতে হবে। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো পাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।